নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভার্চুয়াল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি এই ব্লকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানাতে মহিলাদের 500 মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার বিকেলে জলপাইগুড়ি জেওয়াইসিসির ময়দানে। চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভার্চুয়াল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি এই ব্লকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এতদিন জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল ও সদর হাসপাতালে হাতে গোনা কয়েকটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের শয্যা ছিল। অনেক রোগী ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের শয্যা সঠিক সময়ে পাচ্ছিলেন না বলে দাবি। শয্যা না পেয়ে বিপাকে পড়তে হয় রোগীর পরিজনদের। দরিদ্র রোগীর পরিবার রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে পারেন না টাকার অভাবে। এই সমস্যার সমাধান হতে চলেছে এবার দ্রুত। এদিন মুখ্যমন্ত্রীর উদ্যোগে জলপাইগুড়িতে হতে চলেছে 100 শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক। এদিন ব্লকের কাজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক করা হচ্ছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুরজিৎ সেন বলেন, 100 শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। এই ব্লক চালু হলে অনেক সুবিধা হবে। কিছু মনে না করে স্যার, আপনার নাম আর পরিচয়টা। আমার ডক্টর সুরজিৎ সেন, অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল। স্যার আজকে কি হলো? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বহু প্রতীক্ষিত ক্রিটিক্যাল কেয়ার ব্লকটাকে উদ্বোধন করলেন। এটা শিলান্যাস করলেন। এটা আজকেই উদ্বোধন হলো। এটা আমাদের সৌভাগ্য যে আজকে আমাদের শিলান্যাসটা করলেন। কত বেডের এটা? 100 বেডের। স্যার এখানে কি কি সুবিধা পাবে? যত ক্রিটিক্যাল কেয়ারের মেন রোড আছে সামনে, ক্রিটিক্যাল কেয়ারে যত কিছু আছে সমস্ত কিছু এখানে আমাদের ফেসিলিটি পাওয়া যায়। কতলা বিল্ডিং হচ্ছে এটা? এটা খুব সম্ভব 10 তলায়। থ্যাংক ইউ স্যার। দ্বিতীয় দফায় চা সুন্দরী প্রকল্পের ঘর তৈরি হচ্ছে মানাবাড়ি চা বাগান এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার্সির চা বলয়ে বাস করা শ্রমিকদের আবাসন সমস্যা মেটাতে চা সুন্দরী প্রকল্প হাতে নিয়েছিলেন। অত্যন্ত দ্রুততার সঙ্গে মানাবাড়ি সহ বিভিন্ন চা বাগানে গড়ে ওঠে 2টি বেডরুম, কিচেন, ডাইনিং রুম ও টয়লেট নিয়ে কয়েকশো ঘর। গত বছর 19শে জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চা সুন্দরী প্রকল্পের ঘর উদ্বোধন হয়। এরপর বেনিফিশিয়ারিদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়। ঘর পেয়ে বেজায় খুশি হয় শ্রমিকেরা। ডুয়ার্সের মানাবাড়ি চা বাগান একসময় দীর্ঘদিন বন্ধ ছিল। গত 3 বছর ধরে নতুন মালিকের হাতে নতুনভাবে চলা শুরু হয়েছে। শ্রমিক বস্তিতে আবাসন, রাস্তা, পানীয় জল সহ অন্যান্য সমস্যা রয়েছে। এই কারণে এই চা বাগানের উপর বিশেষ নজর রয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইকের। ইতিমধ্যে জল প্রকল্পের কাজ করা হয়েছে। 206টি চা সুন্দরী প্রকল্পের ঘর তৈরির পরিকল্পনা নেওয়া হয়। ইতিমধ্যে 44 ঘরের কাজ শেষ হয়েছে। 44টি ঘরের চাবি তুলে দেওয়া হয় চা শ্রমিকদের হাতে। বাকি ঘরের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রসঙ্গত, মানাবাড়ি চা বাগানে প্রায় 8.5 একর জমির ওপর 1,04,94,000 টাকা প্রকল্প ব্যয়ে প্রথম ও দ্বিতীয় দফায় সব মিলিয়ে মোট 206টি শ্রমিক আবাসন গড়ে তোলার কাজ হবে। প্রথম দফায়, যার মধ্যে 44টি বাড়ি তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, দ্বিতীয় দফায় বাকি ঘরগুলো তৈরি হচ্ছে। 2টো শোয়ার ঘর, খাবার ঘর, রান্নাঘর ও শৌচাগার মিলিয়ে এক একটি বাড়িতে প্রয়োজনীয় রানিং ওয়াটার ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও থাকছে। নতুন ছিমছাম ঘর পেয়ে বেজায় খুশি হয় বাবুরাম ছেত্রী, শান্তা ছেত্রী, উকিল ওরাওয়ের মতো শ্রমিকেরা। পাশাপাশি নতুন করে আরো ঘর তৈরি হওয়ায় খুশি এলাকার শ্রমিকেরা।
আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, মুখ্যমন্ত্রী সকল মানুষের কথা ভাবেন, সেই জন্য চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প চালু করেছে। এতে শ্রমিকেরা নিজের ঘর পেল। চা বাগান থেকে অবসর নেওয়ার পরও শ্রমিকরা এই ঘরে থাকতে পারবেন। দ্বিতীয় দফায় আরো ঘর তৈরি হচ্ছে, দ্রুত সেই ঘর তৈরি করে চা শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে। অনেকগুলো ঘর এখন আরো নতুন করে হচ্ছে শ্রমিকদের ভালোর জন্য। আগে তো লাইটও ছিল না, এখন তো লাইটও আছে। এটা কারা করছে? সরকার? সরকার থেকে করছে। এই যে পুরনো ঘরগুলোতে কি লোক আসছে? হ্যাঁ, লোক তো চাবি উবি দেওয়া আছে, ওরা এখন যখন আসতে পারে। এখনো ঢুকে নাই। হ্যাঁ, কেমন লাগছে তোমার এই ঘর বানানো? একদম ভালো আছে তো, ঘরের সব কিছু ভালো আছে। তো কোন জায়গাটা? এটা মানাবাড়ি ৯ নম্বর লাইন। তোমার নাম? অজয় বুঝেল। এটা আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের লেবাররা ভালো ঘর পাচ্ছে একটা। এর আগেও তো ঘর হয়েছিল? হ্যাঁ, এর আগে হয়েছিল, এখন আবার নতুন করে হচ্ছে। এখন কতগুলো হয়েছে? এখন 136টা আবার হচ্ছে। আগে কতগুলো হয়েছিল? আগে 44টা হয়েছিল। আগের ঘরে কেউ এসছে? আগের ঘরে কিছুজন লোক ঢুকছে, আর কিছুজন একটু দূরে দূরে বাড়ি আছে, তো রাত্রে এসে ঘুমায়, সারাদিন তো। শ্রমিকরা ভয় পাচ্ছে আসতে? না, ভয়ের ব্যাপার কিছু না। আগে লাইট ছিল না বলে ভয় পাচ্ছিল, এখন তো লাইট চলে আসছে। তাদের ভয় যদি আগের জমিগুলো যদি চলে যায়? না, ওটা তো কীভাবে যাবে। এটা নিয়ে কি আলোচনা হচ্ছে? হ্যাঁ, কি বলবেন যে এত ঘর শ্রমিকদের কি সুবিধা হবে? হ্যাঁ, খুব সুবিধা হবে। আগে তারা তো মাটির বাড়িতে থাকতো। হ্যাঁ, আগে মাটি বাড়ি থাকতো, এখন পাকা বাড়ি পাইছে, সব কিছুই আছে, জল সব কিছু আছে, জলের ব্যবস্থা, ল্যাট্রিন, সব কিছু। চা বাগানে আমি নিজেই একটা শ্রমিকও ছিলাম। আমার বাবা রিটায়ার করছে, তারপরে আমার রিটায়ার হয়ে গেছে চা বাগানে। কিন্তু আমরা কোনো দিন আজকে যত সুযোগ সুবিধা আমরা চা বাগানে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, চা সুন্দরী যেটা মানাবাড়িতে যেই ঘরগুলা আজকে যে শ্রমিকদের জন্য করে দিয়েছে, এইটা কিন্তু একটা চা বাগানের শ্রমিকের জন্য খুবই ভালো। মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানে আসছিল জনসভাতে, উনি ডিক্লেয়ার করে গেছে যে চা শ্রমিকদের জন্য এখন পাট্টা দিচ্ছে, আর পাট্টার সাথে সাথে 1,20,000 টাকা তাদের বাড়ি বানানোর জন্য দিচ্ছে। তো এইটা তো আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যে এতদিন আমরা দেখছি অনেক সরকার আসছে চলে গেছে, কিন্তু চা বাগানের শ্রমিকের জন্য এত চিন্তা ভাবনা কেউ করে নাই, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তো আমি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং জোহার জানাচ্ছি। বুধবার জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী সুরজ পোর্টালের শুভ উদ্বোধনের একটি অনুষ্ঠানে এসে আই অ্যাম দ্য গার্জিয়ান অফ ডুয়ার্স তরাই বলে জানালেন মন্ত্রী জন বার্লা। আই অ্যাম দ্য গার্জিয়ান অফ ডুয়ার্স তরাই কিভাবে সংগঠন করতে হয় তা 2005 সাল থেকে আপনারাও দেখেছেন। নির্বাচনে আগামী দিনেও সংগঠন আরো ভালো ফল করবে। বুধবার জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী সুরজ পোর্টালের শুভ উদ্বোধনের একটি অনুষ্ঠানে এসে এমনই জানালেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নের প্রতিমন্ত্রী জন বার্লা। উল্লেখ্য, আগামী লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে দলেরই লোকসভা প্রার্থী মনোজ টিগ্গার প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি, কিন্তু বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। এদিন মন্ত্রী বলেন, সমগ্র তরাই ডুয়ার্সের গার্জিয়ান আমি। সংগঠন কিভাবে করতে হয় তা অতীতে অনেকেই দেখেছেন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। এবার আসন সংখ্যা 400 পার করবে দল। আমার লোকসভা কেন্দ্র থেকে 3.5 লাখের বেশি ভোটে লিড পেয়ে জয়ী হবেন প্রার্থী। আমাদের পরিবার অনেক বড়, এত বড় পরিবারের মান অভিমান হওয়া স্বাভাবিক ঘটনা, ওটা কোনো বিষয় নয়। ইতিমধ্যে প্রচারে জন বার্লা নেমে পড়েছে। রাজ্য সরকার সহায়তা না করায় বিভিন্ন স্কিম থেকে বঞ্চিত হচ্ছেন উপভোক্তারা বলে তিনি অভিযোগ করেন। এদিন তিস্তা পর্যটক আবাসে হওয়া অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ব্যাংকের মাধ্যমে বরাদ্দ করা অর্থ রাশির প্রয়োজনীয় কাগজ তুলে দেন মন্ত্রী। আমাদের পিএম সুরজ স্কিম আজকে পোর্টাল নতুন স্কিম আজকে লঞ্চ করেছে আমাদের প্রধানমন্ত্রী। আজকে অনেকরা লাভার্থী আজকে লোন পেয়েছে, 5 লাখ, 6 লাখ, 1 লাখ টাকা, 6 লাখ অবধি মহিলারা পেয়েছে। খুবই আত্মনির্ভর হওয়ার জন্যে ওনাদেরকে টাকা লোন দিচ্ছে, ব্যাংক লোন দিচ্ছে। কিন্তু এখানে অনেকরা আছে যেটা ডিএম থেকে, বিডিও থেকে, পঞ্চায়েত থেকে মানুষকে যদি অ্যাওয়ারনেস করতো গ্রামে গ্রামে গিয়ে, তাহলে এটা অনেক লাভ, আরও বেশি করে লাভ পাইতো মহিলাদেরকে। কিন্তু
ওইভাবে রাজ্য সরকার কাজ করছে না, তাই জন্যে তাও যতটুকু আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যারা আছে ওনারা কাজ করছেন, আর এটা যারা বুঝতে পারছে, যারা জানতে পারছে ওইটা লাভ ওনাদের উঠাইতে পারছে। 3.5 লাখ ভোটে আমরা জিতবো, হ্যাঁ, আর আমি আশা করছি ওর থেকে আরও বেশি। আপনার মনোমালিন্য হয়েছিল? আরে ওইটা দেখো, এত বড় পরিবার, মোদি পরিবার অনেক বড় পরিবার, এই পরিবারের মধ্যে কিছু কিছু জায়গাটা বড় পরিবার হইলে এরকম হয়, তাহলে ওইটা নিয়ে বসে লাভ নাই। আমাদের আগামী দিন মোদি 400 পার করতে হবে, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানুষ কাজ করছে, মানুষ মোদিজিকে আশীর্বাদ দিয়েছে, আর ওনার আশীর্বাদ পেয়ে আমরা মানুষকে কিছু লাভও দিতে পেরেছি, হ্যাঁ না। কিছু রাজ্য সরকার আছে সব জায়গায় আটকাছে, তাই জন্য অনেক স্কিমগুলো আমরা পাচ্ছি। আপনার বক্তব্যে আমরা প্রচার করব। আরে প্রচার করলে মানুষ বুঝতেছে, আর প্রচার করলে জন্ম আল্লাহ নাইমে গেছে, ঠিক আছে, 400 পার করার জন্য নাইমে গেছে। কে কি দেখার নাই, ওরা নিজের কাজ করুক, আমার নিজের। দাদা বলছি, আরে কে কি করছে ওদের পার্টি ওরা বুঝবে, আমার পার্টি আমি বুঝবো। আমি এই ডুয়ার্সতলার গার্জেন, আই এম দ্য গার্জেন অফ ডুয়ার্সতলায়। তখনও ছিল, আপনারা জানেন আমার আন্দারা 2005 থেকে কিভাবে হয়েছে, তখন সব এইখানে ডুয়ার্সে শুধু আমার একজন দেখতো। আজকেও আই এম দ্য গার্জেন অফ পুরা ডুয়ার্সতলায়। আমি বিজেপিকে কিভাবে চালাই, আমরা যখন আসছিলাম 2014 থেকে যেভাবে আসছি, আর 2019-এ আমরা জিতে দিয়েছি। আমরা ফুল ফেজে আমরা নামিয়েছি 2019-এ, আর এই এলাকার মধ্যে সব এমপি এমএলএ সবাই জিতেছি, আর আগামী দিনও জিতব আমরা। এইখানে আমি ডুয়ার্সতলায় দেখছি, আমি ডুয়ার্সতলার বলেন কোথায় কি কাকে জিতাইতে হবে ওইটা আমরা ঠিক করব। সিএ নিয়ে কি বলবেন? সিএ নিয়ে তো দেখো, এটা উপর মহল দেখুন, এটা কারো ছিনতাই করার জন্যে না, কাউকে দেওয়ার জন্যে এই লাগু হয়েছে। আর নিশ্চয়ই উপর মহলে যারা নেতৃত্বে আছে নিশ্চয়ই ভালো, আমরাই তো ছিলাম এই বিল পাস করার জন্য, তো আমরাই ছিলাম, আর নিশ্চয়ই ভালো চিন্তা ভাবনা করে এই বিলগুলো পাস করেছে। মানুষ এটা খুশি আছে, বেশিরভাগ মানুষ খুশি আছে, কেউ খুশি হতে না পারে, কিন্তু বেশিরভাগ মানুষ খুশি আছে। আমরা আগামী দিন ভালো করতে যাব ইন লিডারশিপ অফ মোদি। কি বলবেন? আর এটা কেন করছে এটা আমরা বলতে পারবো না। এখন আমার কাজ কি আছে, আমি ওইটা নিয়ে কাজ করব। এখন ওই দিকে লাগে আমার কিছু লাভ হবে না, মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কে কি করছে ওইটা দেখার নাই, আমি কি করব, মোদির ইন লিডারশিপ অফ মোদি কি করতে হবে ওইটা আমরা কাজ করে যাব। রেডিমেড সোনার অলংকার বাজারে মাথায় হাত কয়েকশো সোনার অলংকার তৈরির কারিগরদের। রেডিমেড সোনার গহনা ভিন রাজ্য থেকে জলপাইগুড়িতে আসার কারণে এখন কর্মহীন কয়েকশো সোনার অলংকার তৈরির কারিগর। জলপাইগুড়ি শহরের পুরনো কারিগররা বলেন, এখন বাইরে থেকেই রেডিমেড সোনার গহনা চলে এসেছে, ফলে আমাদের কাজ একেবারেই থাকছে না। আগে যেখানে 3 থেকে 3.5 হাজার সোনার কারিগর এখানে এসে রোজগারের একটা পথ খুঁজে পেয়েছেন, কিন্তু বর্তমানে বাইরের জায়গা থেকে সোনার অলংকার রেডিমেড চলে আসার কারণে তাদের কাজ হারাতে হচ্ছে। ফলে তারা বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়ে পড়ছেন। বর্তমানে সোনার দাম আকাশ ছোঁয়া, যার ফলে অনেক মানুষই এখন সোনার গহনা তৈরি থেকে বিরত রয়েছেন। ফলে একদিকে যেমন কর্মচারীদের কাজ থাকছে না, অন্যদিকে রেডিমেড গহনা চলে আসার জন্যই চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে সোনার সাথে যুক্ত কারিগরদের। কেউ কেউ টোটো থেকে রং মিস্ত্রি বা অন্য কোনো পেশার সাথে যুক্ত রয়েছেন। এই কাজ থেকে অনেকটা বিরতও নিচ্ছে দেখা যায়। এখনকার বাজার হিসাবে আজকের বাজার আছে 63,000 টাকা, 63,000 টাকা পাকা সোনার, আর শোরুম রেট আছে 62,000 টাকার মতো। কিন্তু কারিগরের সংখ্যা অত্যধিক কমে গেছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ কাজে ঢুকে গেছে অন্য কাজে। কারিগরের সংখ্যা আগে যদি থাকতো 100, এখন 50-এর নিচে চলে এসছে। তো এখন ব্যবস্থা হলো আমাদের সরকারের কাছে অনুরোধ যে আমাদের এই স্বর্ণশিল্পী সমিতির যে আমাদের যে কারিগরি লাইন আছে, তাদের জন্য যদি কোনো ভাতা বা কোনো রকম সাহায্য আমাদের সরকারি অনুদান কোনো কিছু পাওয়া যায়, সেটার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আগে কাজ ছেড়ে কি অন্য কাজে নিযুক্ত হচ্ছে? অন্য কাজে বলতে এখন টোটো চালাচ্ছে, কোনো দোকানে ঢুকে যাচ্ছে, কাপড়ের দোকান, মাছ বেচছে, কেউ সবজি বেচছে, বিভিন্ন ধরনের কাজে চলে যাচ্ছে। কারণ সোনার অত্যাধিক দামের জন্য কোনো কাজ নেই, আর বাইরের থেকে কিছু পুঁজিপতি লোক এই মধ্যে ইনভেস্ট করছে, তারা দিয়ে যাচ্ছে। এখন কারিগর, লোকাল কারিগরে বলতে মনে করুন এখন না খেয়ে খাওয়ার মতো
অবস্থা হয়ে গেছে। দুটো কারণ, একটা কি সোনার দাম বৃদ্ধির কারণে, আর একটা মনে করুন পুঁজিপতি যে সমস্ত লোক রয়েছে তারা বিশেষ বাইরে থেকে চলে আসছে, যেরকম শিলিগুড়ি আছে, কলকাতা আছে, বোম্বে আছে, এদের থেকে আসে মাল দিয়ে যাচ্ছে, মানে তৈরি করে। হ্যাঁ তৈরি করে রেডিমেড মাল। রেডিমেড। লোকাল যারা শিল্পী ছিল তাদের অবস্থা খুব দুরবস্থা। তারা এখন টোটো চালাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ ধরুন সবজি বিক্রি করতেছে, কেউ মাছ বিক্রি করতেছে, এইসব। দাম এখন কত করে যাচ্ছে সোনা? এখন 62,000 টাকা যাচ্ছে এখন, মানে আপনার 22 ক্যারেট যাচ্ছে, আর 24 ক্যারেট মনে করুন 66,000, 68,000 এরকম যাচ্ছে। জলপাইগুড়িতে আগে কত শিল্পী সোনার কাজের সাথে যুক্ত ছিল? 10,000-এর উপরে ছিল, এখন 2,000 খুঁজে পাবেন কিনা এই লাইনে তা মুশকিল। জলপাইগুড়ি শহরের কথা বলছি, কারিগরির কথা বলছি। মানে এতটাই তলানিতে এসে থেকে? হ্যাঁ একদম তলানিতে চলে গেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম রিপন কর্মকার, ডিবিসি রোড, জলপাইগুড়ি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সভাকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য স্কুল ছুটি দেওয়ার অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার ময়নাগুড়ি বাইপাসের ধারে টাউন ক্লাবের মাঠে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভা নিরাপত্তার জন্য পুলিশ কর্মীরা থাকবেন, তাই 2 দিন ময়নাগুড়ির একাধিক স্কুলে ছুটি দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে সভার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার পুলিশ কর্মী আসবেন নিরাপত্তার জন্য বলে জানা গিয়েছে। বিজেপির ময়নাগুড়ি টাউন ব্লক সভাপতি সঞ্জীব বর্ধন অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের স্কুল ছুটি দিয়ে পুলিশ কর্মীদের রাখার ব্যবস্থা করা হচ্ছে। আমরা স্কুল কর্তৃপক্ষকে এবং স্কুল পরিদর্শককে বলেছি আগামীকাল যেন স্কুল খোলা থাকে, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। বিজেপি নেতা প্রদীপ রায় ডাকুয়া বলেন, ময়নাগুড়িতে 4টা স্কুল হঠাৎ করে ছুটি দিয়ে দেওয়া হলো। অভিষেক ব্যানার্জি সভার জন্য ফোর্স আনা হচ্ছে। এই স্কুলগুলোতে পুলিশ কর্মীদের রাখার জন্য স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে, এটা কেন হবে? এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, অভিষেক ব্যানার্জির সভার সাথে স্কুল বন্ধ দেওয়ার কোনো যোগাযোগ নেই, সেটা পুলিশ প্রশাসনের বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। এদিকে জলপাইগুড়ি জেলার স্কুল পরিদর্শক বালিকা গোলে বলেন, স্কুল বন্ধের বিষয়ে কিছু জানা নেই। বিষয় হলো তৃণমূল কংগ্রেসের কালচার, সেটা সন্দেশখালী থেকে এখন আমাদের ময়নাগুড়ি পর্যন্ত দেখা যাচ্ছে। আমার নাম হচ্ছে প্রদীপ রায় ডাকুয়া, ভারতীয় জনতা পার্টি ময়নাগুড়ির জেনারেল সেক্রেটারি। আমরা স্কুলে বিক্ষোভ দেখাচ্ছি। গতকাল অবধি দেখলাম আমরা সম্পূর্ণ স্কুল খোলা আছে ময়নাগুড়িতে। হঠাৎ করে আমরা আজকে জানতে পারি যে ময়নাগুড়িতে 4টা স্কুল হঠাৎ করে ছুটি, কারণ অভিষেক ব্যানার্জি আগামীকাল ময়নাগুড়িতে আসছে। এই অভিষেক ব্যানার্জি সামান্য একজন এমপি, ওনার সিকিউরিটির জন্য এত ফোর্স আনা হচ্ছে যে ফোর্সগুলো রাখার জন্য স্কুলের প্রয়োজন। ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল, শহীদগড় হাই স্কুল,
আর হচ্ছে সুভাষনগর উচ্চতর হাই স্কুল এবং খাগড়াবাড়ি বালিকা বিদ্যালয়, এই 4টি স্কুল তারা হঠাৎ করে ছুটি ঘোষণা করিয়েছে। কারণ অভিষেক ব্যানার্জির যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে যে ফোর্সগুলো আনা হবে তাদের রাখার জন্য। কিন্তু আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে 2-1জনের সাথে আলোচনা করেছিলাম, প্রধান শিক্ষকদের সাথে তো কোনো সাক্ষাৎ হলো না এবং তাদের সাথে যোগাযোগ করতে পারলাম না। এই স্কুল স্টাফ 2-1জন জানালো কি যে আমাদের কাছে খবর আছে কেন্দ্র বাহিনী, তো কেন্দ্র বাহিনী যদি আনে আপ টু ইলেকশন, এখনো ঘোষণা হলো না, ইলেকশন অবধি থাকবে। কিন্তু তারা বলছে 2 দিনের জন্য সেই ফোর্সগুলো রাখা হবে, কারণ কেন্দ্র বাহিনী যদি আনা হয় 2 দিন কেন, ইলেকশন অবধি থাকবে। এটা হচ্ছে ওদের একমাত্র ওদের এটা চাল যে 2 দিনের যে ফোর্সগুলো সেখানে স্কুলতে রাখা হবে। এই জন্যই হঠাৎ করে এই ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা নষ্ট করে, ছাত্রছাত্রীদের পড়াশোনা নষ্ট করে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়ে হঠাৎ করে প্রধান শিক্ষকরা এই স্কুল ছুটির সিদ্ধান্ত নেয়। এই জন্য আমরা এই ময়নাগুড়ির 4 স্কুল প্রধান শিক্ষককে ধিক্কার জানাচ্ছি। সন্দেশখালীতে আমরা দেখেছি যে নারীদের সম্মান নষ্ট হয়েছে, এবং আমাদের ময়নাতে দেখতে পাচ্ছি সামান্য একজন এমপি, কিন্তু আমরা জলপাইগুড়ি জেলায় আমাদের যে এমপি ডক্টর জয়ন্ত রায়, যিনি প্রতিটা স্কুলে ভিজিট করে, হাসপাতালে যান, তার ক্ষেত্রে এত ফোর্সের প্রয়োজন হয় না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন এই অবস্থা, উনি বলে জননেতা, জনগণের সাথে নেই, ফোর্স বেশি। এই ফোর্সগুলো রাখার জন্য ওরা 2 দিন ছোটো ছোটো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে 2 দিন স্কুল বন্ধ রেখে এই ফোর্সগুলো এখানে ডিটারমিন করা হয়েছে। আমরা 4টা স্কুলে ভিজিট করলাম, তার মধ্যে 2জন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেছিলাম। 2জন শিক্ষক বলল, দাদা কি করব, শাসক দলের খুব চাপ, নোটিশ দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, তার সিকিউরিটির জন্য 2 দিন স্কুল দিতে হবে। তার মধ্যে পড়ছে ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল, সুভাষনগর হাই স্কুল, সৈয়দগাঁওপাড়া হাই স্কুল এবং ময়নাগুড়ি খাগড়াবাড়ি গার্লস। আমরা এই 4টে স্কুলে ভিজিট করে দেখলাম, এবং আমরা আশা করি আমরা যদি কালকে আমাদের স্কুল না খোলা হয়, আমরা সবাই দাবি রাখলাম আমরা কালকে বৃহত্তম আন্দোলনে নামবো, এবং এই 4জন প্রধান শিক্ষককে পরবর্তী সময় যাতে একটা দৃষ্টান্তকর শাস্তি দেওয়া যায়। কারণ এরা স্কুলে প্রধান শিক্ষক হয়ে রাজনীতির যে এজেন্ডা কী করে ঘাড়ে নিতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, একজন এমপি, তার জন্য 4টে স্কুল বন্ধ, ছোট বাচ্চাদের পঠন বন্ধ, তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে রাজনীতি চলছে, এটা ভারতীয় জনতা পার্টি মানবে না। আমরা আশা করব আপনারা সাংবাদিক আমাদের এই দাবিটা মানুষের সামনে আনবেন, এটুকু বলতে চাই। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। বন্দ্যোপাধ্যায়ের জন্য 4টে স্কুল কেন নেওয়া হচ্ছে নিরাপত্তায়? কত নিরাপত্তা রক্ষী? আমরা শুনেছি যে 3 থেকে 3,500 নিরাপত্তা তারা আনছেন এই জনসভা সফল করার জন্য। মনে হচ্ছে পুলিশ প্রশাসনকে দিয়েই কিছু সিভিলে কিছু বর্দি দিয়ে তারা মাঠটা হতে যাচ্ছে। I do not have any information on this. যদি স্কুল বন্ধ হয়েছে, দ্যাট ইজ HMরা হয়তো জানতে পারেন, বাট দে হ্যাভ নট রিপোর্টেড টু মি। আপনি কি জানেন সেই বিষয়টা? না, আই ডু নট নো। আপনারাই বলছেন, মিডিয়া থেকে আমি জানতে পেরেছি, এখন এটা আই উইল ফাইন্ড আউট। কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা আই ডু নট নো, এটা কি দেখতে হবে আগে। ওয়াইট ইজ মানে আপনারা যে বলছেন ওটা সত্য কি না এটা দেখতে হবে আগে। ওনারা কি খবর টবর জানেন জানি না, কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত জেলাগুলোতেই এখনো নির্বাচন ঘোষণা হয়নি, কেন্দ্রীয় ফোর্স ঢুকে গেছে, সেন্ট্রাল ফোর্স ঢুকে গেছে। এরা তো ফোর্স টোর্স পাঠিয়ে দিয়ে মানুষকে ভয় পাইয়ে কি ভোট লুট করতে পাঠানোর চেষ্টা করেন, সেটা আলাদা কথা। তবে এটা আমি বলতে পারবো না এই কারণেই, কারণ এটা আমাদের সভা হচ্ছে, আমাদের দলীয় সভা, এটা সাংগঠনিক আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে হচ্ছে। এই ধরনের ঘটনা আমার তো জানি না, এটা পুলিশ বলতে পারে, পুলিশ প্রশাসনের বিষয়, পুলিশ তারাই বলতে পারবে এই বিষয় নিয়ে, আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। বিজেপি স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হেডমাস্টারদের শাস্তি চাইছে। দেখুন, আমি একটা কথাই বলতে পারি, তো ওনারা কি ভেবে কি করছেন বা কোথায় কি তথ্য পাচ্ছেন সেটা ওনাদের বিষয়, কিন্তু আমাদের এই সবার সাথে এইসব বিষয়ের কোনো সম্পর্ক নেই। যদি প্রশাসন, পুলিশ প্রশাসনের কিছু থাকে সেটা পুলিশ বলতে পারবে। আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানাতে মহিলাদের 500 মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার বিকেলে জলপাইগুড়ি JYCCর ময়দানে। জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে, আয়োজনে এবং পরিচালনায় জলপাইগুড়ি মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি। এদিন উপস্থিত ছিলেন সহ সভাপতি শবীন্দ্রনাথ রায়, কোষাধ্যক্ষ বাবলু রায়, সম্পাদক নির্মলেন্দু রায়
এক্সিকিউটিভ কমিটির সদস্য গজেন্দ্রনাথ রায়, দীপু রায় প্রমুখ। নারী শক্তিকে উদ্ভাবন করতেই, নারী শক্তিকে জাগ্রত করতেই এদিনের 500 মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন বলে জানান মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির জেলা সম্পাদক নির্মলেন্দু রায়। তিনি আরও বলেন, গত 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ছিল। দিনটি স্মরণ করতেই আজকের এই কর্মসূচি। জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলের 36 জন মেয়েরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলা শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের। দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে তৃষা সেন, দ্বিতীয় হয়েছে স্বপ্না রায় এবং তৃতীয় হয়েছে বিপাশা দাস। 2024-এ আন্তর্জাতিক নারী বর্ষ উদযাপিত হয়ে গেল। সেই আন্তর্জাতিক নারী বর্ষকে স্মরণে রেখে সেই উপলক্ষে একটি মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য 500 মিটার দৌড় প্রতিযোগিতা। এর উদ্দেশ্য হলো নারী শক্তির উদ্ভাবন এবং নারীর যে গতিধারা, উন্নয়নের ধারা, সেটাকে অব্যাহত রাখা এবং আগামী দিনে তাদের মধ্যে আরও সৃজনী শক্তি এবং নিজেদের মধ্যে বিশ্বাস, আস্থা আরও তৈরি করবার জন্যে আজকের এই 500 মিটার দৌড়ের প্রতিযোগিতা মূলত মহিলাদের মধ্যেই আজকে অনুষ্ঠিত হচ্ছে। মূলত কোন শ্রেণীর ক্যাটাগরিতে মানে এখানে অন্তর্ভুক্ত হয়েছে? আমাদের যেহেতু সংখ্যাটা প্রচুর, তাই আমরা 15 থেকে 29 বছরের মধ্যে আমাদের সীমাবদ্ধ করতে হচ্ছে এবং আমরা এটা ইন কোলাবোরেশন উইথ মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি এবং যুব কেন্দ্র জলপাইগুড়ি, এই দুটো সংগঠন আমরা একসঙ্গে। আপনার নাম আর পরিচয়? নির্মলেন্দু রায়, সম্পাদক মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি। সেলের পসরা সাজিয়ে বিক্রি শুরু জলপাইগুড়িতে। চৈত্র সেল আসার আগেই হোলসেলের জুতো থেকে ব্যাগ, জামা কাপড় নিয়ে ফুটপাতের ছোট ব্যবসায়ীরা। বাংলা নতুন বছর পড়ার সময়ে চৈত্র সেলে বিক্রি হয় জুতো, জামা, ব্যাগ থেকে রকমারি জিনিসপত্র। আর তা কিনতেই এই সাধারণ ক্রেতাদের ভিড় দেখা যায়। এখনো চৈত্র সেলের কয়েকদিন বাকি আছে, যদিও তার আগেই এখন ব্যবসায়ীরা ছোটখাটো জিনিসপত্র নিয়ে চৈত্র সেল উপলক্ষে বাজারে বসেছেন। অর্ধেক দামে রকমারি জিনিসগুলো বিক্রি করছেন, তবে বিক্রি এখনো তেমন ভাবে হচ্ছে না বলে বিক্রেতারা বলছেন। আশা এই মাস গেলেই হয়তো বিক্রি শুরু হবে। এখন তেমন ভাবে হয়নি, কম দামে বিক্রি করছে। কি রয়েছে পুরো দমে কবে থেকে হবে? এখনো হয়নি। কি আশা এবার আছে? এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। বড় বড় আকৃতির ভোলা মাছ দিনবাজারের মাছ বাজারে। সাধারণ ভোলা মাছের ওজন 200 থেকে 300 গ্রাম, কিন্তু আজ সামুদ্রিক ভোলা মাছ বাজারে আসলো। ওজন 1.5 থেকে 2 কেজি।
জলপাইগুড়ির ডিম বাজারে আসলো সেই বিশাল আকৃতির ভোলা মাছ, যা দেখতেই ক্রেতাদের আগ্রহ। এবার সেই ভোলা মাছের ওজন 1.5 থেকে 2 কেজি আসলো, আর তা দেখতেই উৎসুক ক্রেতাদের ভিড়। ভোলা মাছ দেখতে আসছেন অনেক ক্রেতারাই। বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দরে। বিক্রেতারা বলেন, সাধারণত ভোলা মাছ 300 থেকে 400 গ্রাম হয়। আজ সামুদ্রিক ভোলা মাছ বাজারে আসছে, যার ওজন 1.5 থেকে 2 কেজি। ক্রেতারা আসছে ও কিনছে, কারণ এই ধরনের ভোলা মাছ বাজারে আগে কখনো দেখা যায়নি। তো এর দেখা যায়নি, কি কোথাকার মাছ এগুলো? এটা সমুদ্রের মাছ, উড়িষ্যা থেকে আসছে। এটা এত বড় ভোলা মাছ? হ্যাঁ, পাওয়া যায়। ওজন কত রয়েছে? হ্যাঁ, ওজন একটা 1 কেজি 200-300। আর এমনি সাধারণ ওজন কত হয়? সাধারণ ওজন 600, 700, 800। এত বড় আসার কারণ কি এবার? পাইছে, ধরা পড়ছে, নিয়ে আসছে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি আজকে নিয়ে আসলাম, এর আগে তো ছোটোগুলো বেচছি, ভালো বিক্রি হয়। খাবার লোকও আছে। দাম 600 টাকা, 500 টাকা। মানুষ দেখতে আসছে এত বড় ভোলা মাছ? হ্যাঁ, আবার 17 কেজি মোবাইল কাটছি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভার্চুয়াল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি এই ব্লকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানাতে মহিলাদের 500 মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার বিকেলে জলপাইগুড়ির জেওয়াইসিসির ময়দানে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।